হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলবো হচ্ছে ক্রাফটম্যান 4। আর ক্রাফটম্যান 4-এর ভিতর আজকে আমরা ডায়মন্ড মাইনিং করব, যেটা তোমরা দেখেই ফেলেইছো। তাছাড়াও অনেক কিছু পাবো। এর পরের এপিসোডে আমরা হচ্ছে বিভিন্ন জঙ্গল মানে লুট করব আর সবার বাসায় দেখাবো। আর কুরবানির ঈদ কিন্তু অনেক দূরত্ব চলে আসছে, আর আমরা কুরবানি ঈদের ভিতরেই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাইছি। তো কি করছো? প্লিজ 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তারপর একটা নিউজ আর বলবো, যদি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে একটা নিউজ বলবো, মানে আমার চ্যানেলেরই হিরো লাস্টে। তাই পুরোটা দেখতে থাকো, একটুখানি স্কিপ করো না। তো প্রথমেই আমরা ঘর থেকে বেরোয় গেছি, আর কিছু ল্যাডার বানাইনি। চলো। আর আগের ভিডিওতে তোমরা অনেক ভালো সাপোর্ট দেখাইছিলে, মানে অনেক সাপোর্ট দেখিয়েছিলে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমি চাই তোমরা এই ভিডিওতেও এরকম সাপোর্ট দেখাও। আর এখানে আমি একটা ছোট আন্ডারগ্রাউন্ড বেস বানানোর জন্য করছি। এই জায়গাটায় পরে আন্ডারগ্রাউন্ড বেস বানানো যাবে। আর এখানে আমি কিছু ল্যাডার বানিয়ে ফেলি। তো ক্রাফটিং টেবিল থেকে কিছু ল্যাডার যেহেতু বানানো হয়ে গেছে, এবার আমরা মাইনিংয়ের এরিয়ায় চলে যেতে পারি। ওখানে আমি আগে অল্প একটু মাইনিং করেছিলাম, মানে আমি গর্ত খুঁড়তেছিলাম ল্যাডার ছাড়াই, বুঝিস? আমার ল্যাডারের কথা মনেই ছিল না। আর ওই দেখো আমার টিমের একজনের বাসা। ঘোড়াও, মানে ঘোড়া যাচ্ছে কি, আমি শুধু ঘোড়াটা দেখি, ওরা না দেখি, মানে বাসাটা না দেখাই। যাই হোক, তো আমাদের সামনে যেতে থাকি, মানে আমরা সামনে মাইনিংয়ের এরিয়ায় যেতে থাকি। আর এখানে অনেক ভিলেজারও রয়েছে। আর কি এই জায়গাটা বন্ধ করে দেওয়া লাগবে, কারণ এই জায়গাটা আমি সব সময় পড়ে যাই। আর আমার কতটা অন্যরকম শোনাতে পারে আমি জানি, কারণ আমার শরীরটা একটু খারাপ, আর এই কারণে এতদিন ভিডিও আসেনি। আর গলায় টনসিল হয়েছে, মানে টনসিল তো আগের থেকেই, টনসিলটা একটুখানি ফুলে গেছে। সবাই আমার জন্য দোয়া করবা। তো চলো সামনে যেতে থাকি। আর এই জায়গা হচ্ছে আমার মাইনিংয়ের এরিয়া, আর ওখানেও বাকি কয়েকজনের ঘর রয়েছে। আর এখানে চলো, এখান থেকে কি ঢুকতে পারি না কেন আমি। তো মাইনিংয়ের এরিয়া হচ্ছে এটা, দেখতে পাচ্ছ কত বড় আর সুন্দর একটা, সুন্দর তো না, এই জায়গায় এত কি ক্রিপারের কথাই বলতেছিলাম। দেখো ক্রিপার এসে ফেটে গেছে। বেশি একটা না হলো, বেশি ড্যামেজ না হলো কি, বেশি কিছু কি ফাট্টু নাকি গ্লিচ হলো কে জানে। তো চলো এখান থেকে আমরা বিভিন্ন জিনিস মাইনিং করতে থাকি। আর উপরে কিছু ডায়রয়েড টাইপ, না এগুলোর নাম ডায়রয়েড, হ্যাঁ। আর আমাদের নেজাইটও বানাতে হবে। আর এখানে কিছু আয়রন পেয়েছি। এভাবেই বিভিন্ন জিনিস মাইনিং করতে হবে আমাদের। তো মাইনিং করতে থাকি। মাইনিং করা শেষ হওয়ার পর তোমাদের সাথে দেখা করতেছি। তো ততক্ষণ দেখতে থাকো। আর হঠাৎ করে আমার ভয়েসটা পাল্টিয়ে গেল, তাই না? 30 মিনিট ধরে মাইনিং করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাছে কত কিছু চলাইছে। লিটারালি মানে হলো একটা, মানে কত কিছু চলাইছে। আয়রন, ডায়মন্ড, রেড স্টোন, অ্যাভিটিস পাইনি, কপার পাইছি, তারপর ল্যাপিস লুজুলি, এমারাল্ড, গোল্ড, কোল, মানে বলতে গিয়ে আমার দাঁত ভেঙে যাবে এমন। আর আমি লাভার ভিতর কেন পড়ে গেছে জানো? কারণ আমার কিপ ইনভেন্টরি ট্রু আছে। এটা কিন্তু চিটিং না, এটা হচ্ছে মানে নিনজা টেকনিক আর কি, নিনজা টেকনিক। কারণ আমরা হচ্ছে প্রো, তাই আমরা নিনজা টেকনিক জানি। হ্যাঁ, তো এবার আমরা আয়রনগুলো রেখে দিই। আর এই আয়রনগুলো আমরা স্মেল্ট করে যদি মনে করো কি আয়রন বানাতে পারি, তখন আমাদের অনেক হেল্প হবে। কারণ মনে করো কি আমরা যখন রেড করব ওই টাইমে কিন্তু আমরা আয়রন গোলাম বানাতে পারবো। ওরা আমাদের বেশি হেল্প করবে, আমাদের কিছু করাই লাগবে না। ওরা হচ্ছে আমাদের সৈন্য, আমরা একটা চেয়ার নিয়ে বসে বসে দেখবো। এই দেখো ডগিরা, আমরা ডায়মন্ড পাইছি, ঘোড়া, বেড়াল, অন্যান্য ডগি, ভেড়া ঠেড়া সবাই দেখে আমরা ডায়মন্ড পেয়ে গেছি। এখন থেকে আমরা প্রো প্লেয়ার হয়ে যাব। আর এরপরে আমাদের নেদারাইটও বানাতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু নেদারাইটও বানাতে হবে, কারণ আমরা প্রো প্লেয়াররা বেশি দিন ডায়মন্ডে থাকতে পারে না। ডায়মন্ডের আমরা অনেকগুলো আর্মার বানাবো, আর ওইসব আর্মার একটা পরে থাকবো, দুটো রেখে দেবো।
আর বাকিদের সবাই আয়রনের আর্মার গিফট করে দেবো। আর সবাই ডায়মন্ড নিজেরা মাইন করে নেবে। আমি কত কষ্ট করবো, হ্যাঁ, সবার বাসা বানিয়ে দেবো, তারপর ডায়মন্ডও মাইন করে দেবো নাকি? আমি আয়রন মাইন করে দিয়ে দিবানে, আর বাকিরা নিজেরা পরিশ্রম করে করবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডায়মন্ডের টুলস আর আর্মরও বানিয়ে ফেলেছি। দেখো প্রো প্লেয়ার, আমরা হচ্ছি প্রো প্লেয়ার এবং আমরা 6 মাসের আর্মার ফুললি কমপ্লিট করে ফেলেছি। আর এখন এখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে, ওই ডায়মন্ডগুলো কাজে লাগবে পরে। আর এখানে আমাদের পুরানো আয়রনের আর্মর, আর ডায়মন্ডগুলো দিয়ে পরে আমরা অনেক কিছু বানাতে পারবো আই গেস। আর আমরা কিন্তু ভালোই প্রো হয়ে গিয়েছি। আর আমার নতুন ডায়মন্ডের আর্মার তো দেখো, মানে পুরো হিরোর স্টাইলে গেম আমার সাপোর্ট করতেছে। ল্যাগের কারণে পুরো হিরোর স্টাইল, একদম হিরোর এরকম স্লো মোশনে দৌড়াই না, ওই রকম। দেখো আমি হিরোই হয়ে গেছি একদিক দিয়ে। আর ওই দেখো ওখান দিয়ে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো তোমাদেরকে বলে রাখি যে এই ধ্যাত্রে কী কিছু উল্টালটা বকতেছি, যা বলতেছিলাম আবার আমার কণ্ঠ পাল্টিয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমি যা বলছিলাম, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর আমি রোবলক্স খেলবো কিনা এটাও জানাবা, এরপরের পার্টে আমি কী করব ওটাও জানাবা। আর তোমরা অনেকে কমেন্ট করেছো, এইসব কমেন্ট আমরা পরের ভিডিওতে নেব। আর যদি আমাদের 500 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমরা একটা কিউএনএ করবো। হ্যাঁ, আমরা একটা কিউএনএ করবো। তোমরা অবশ্যই 500 সাবস্ক্রাইবার করে দাও, এরপরে তোমাদের কোশ্চেনগুলো দিতে পারো, আমি ওইগুলোর অ্যান্সার দেবো, অনেক কিউএনএ করবো অন্যান্যদের মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো, যেরকম তোমরা আগের ভিডিওটাতে করেছিলে। আর আমার ভয়েসটা অন্যরকম শোনাতে পারে কারণ আমার শরীরটা খারাপ, তোমরা আমার জন্য দোয়া করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গেমিং এনএফের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।